আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন হিশাম ইবনু উরওয়াহ আন আবিহি আন আয়েশা আন্নাহা ক্বালাত কানা আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু। আজকের বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন আমলটি সবচেয়ে প্রিয় ছিল, পছন্দনীয় ছিল। আমি যে হাদিসটি তাওয়াক্কুল সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81 হাদিস নম্বর 6462 আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল সে আমল যা সব সময় নিয়মিত করা হয়। সেই আমলটি তার কাছে প্রিয় ছিল যে আমল সব সময় তার কাছে নিয়মিত করা হয়। সহিহ বুখারী 6 নম্বর খণ্ড হাদিস নম্বর 6463 আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার নিজের আমল কখনো নাজাত দিবে না। তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও কি না? তিনি বললেন, আমাকেও না, তবে আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আবৃত রেখেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে তার রহমত দিয়ে আবৃত করে রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। আমরা উম্মত যারা আছি তাদের বিষয়ে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকালে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছে দিবে। মধ্যপন্থী তোমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবে। সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 6464 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকঠাকভাবে নিষ্ঠা সহ কাজ করে নৈকট্য লাভ করো। জেনে রাখো, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না। তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না, এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা সর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়, যদিও সে আমলটি অল্প হয়। এখানে যদি আপনি শুধু সারাদিনে রাতে 17 রাকাত ফরজ এটিও যদি আপনি নিয়মিত আদায় করেন, ব্যস্ততার ভিতরে আপনি নফল সুন্নত আদায় করেন নেই, তারপর এটি নিয়মিত হিসেবে যদি আপনি আদায় করে যান মৃত্যু পর্যন্ত, তাহলেই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী তার কাছে আপনি পছন্দনীয় আমল হিসেবে গণ্য হবে। হাদিস নম্বর হচ্ছে সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 6465 আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কি? তিনি বললেন, যে আমল সর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তিনি আরও বলেন, তোমরা সাধ্যের অতীত কাজ নিজের উপর চাপিয়ে নিও না। সহিহ বুখারী 6 নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে 6466 আলকামা রহমতুল্লাহ বর্ণনা করেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? তিনি কি কোন ইবাদতের জন্য কোন দিন নির্দিষ্ট করতেন? কোন ইবাদতের জন্য কি কোনো দিন নির্দিষ্ট করতেন? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তাহলে এখানে কোনো ইবাদতের জন্য নির্দিষ্ট করা যাবে না, এটি বোঝা যায় হাদিস থেকে। তার আমল ছিল নিয়মিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে পারতেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তা করতে পারবে? এখানে নির্দিষ্ট করে কিছু ব্যক্তি আছে যারা নির্দিষ্ট করে আমল করে থাকে, যেমন পীর দরগা যারা আছে তারা নির্দিষ্ট সময়ে একটি আবাদত করে থাকে, যেমন লালন শাহ তারা নির্দিষ্ট করে আবাদত করে থাকে, সন্ন্যাসীরা নির্দিষ্ট করে আবাদত করে থাকে। 6466 নম্বর হাদিসের পরিপন্থী তারা যে কাজটি করতেছে, কিন্তু এখানে তারা আবার আরেকটি যুক্তি উপস্থাপন করবে, কারণ বেদাতের অনেক যুক্তি থাকে।
তারা আবার বলবে তাহলে নির্দিষ্ট করে যদি ইবাদত করা না যায় তাহলে কিভাবে তারা বছরে 2টি ঈদ পালন করবে, তাহলে কিভাবে তারা সপ্তাহে একদিন জুম্বা পালন করবে। এই ধরনের তারা একটি ফ্যাকরাপন্থী বক্তব্য সমাজে তারা দিয়ে থাকে বা দিয়ে থাকবে আপনি যখন এই কথাটি বলবেন যে ইবাদত নিয়মিত করতে হয়। হাদিস নাম্বার হচ্ছে সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড 6467 আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তোমরা ঠিকঠাকভাবে নিয়মিত কাজ করে যাও আর সুসংবাদ নাও, জেনে রাখো কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে না। তারা বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেও কি না? তিনি বললেন, আমাকেও না, তবে আল্লাহ আমাকে তার ক্ষমা ও রহমতে আবৃত রেখেছেন। তিনি বলেছেন, এটি আমি ধারণা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটি তার ধারণা। আবু নাজর আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আফফান রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু নবী হতে বর্ণিত, তোমরা যথাযথ আমল করো আর সুসংবাদ নাও। মুজাহিদ বলেছেন। এখানে একটি শব্দ এসেছে যে এই নজর, এই নজর শব্দটা হানাফির মাযহাব পৃথিবীতে যে যেখানে আছে সে যদি হানাফি মাযহাবের হয় আর নামদারি কথিত আহলুল হাদিসের ব্যক্তি হয় বা সালাফি ব্যক্তি হয় বা কোনো মাযহাব ব্যক্তি হয় বা কোনো মাজার পূজারী হয়, তাহলে এই নজর শব্দটাকে তারা নদর বলে থাকে বা বলে বা বলতেছে। সেটি যদি কাবাগরে ইমাম সাহেব হয় সে এটি বলতেছে, তার যুক্তি সে সদের পরের হরফ সেটিকে আমরা হাদিসের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যাচ্ছে সদের পরের হরফ সেটা জ হবে, জত, কিন্তু তারা বলে থাকে দোয়াত। এই দোয়াত ধরার কারণে সেটি তারা বলবে নদর। নদর কোনো সাহাবীর নাম নয়, সেটি হচ্ছে নজর। হাদিসের পরিভাষায় ইসলামের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আসমানের নিচে কোরআনের পরে সহিহ বুখারী শরীফ। আর এটা যারা অনুবাদ করেছে তারা একটি বিশাল মাপের পণ্ডিত। এখানে এই নদর ধরার মানে হচ্ছে এই অনুবাদকে অপমান করা, এরকম আরও শত শত গ্রন্থকে অপমান করা, যেটি একেবারে আঞ্চলিক ভাষার পরিপন্থী। এখান থেকেই বোঝা যাচ্ছে যারা নদর ব্যবহার করবে, যারা সদের পর হরফ সেটিকে দোয়াত ধরে গাইল মাকদবি দল্লিন বলে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পড়া দিয়ে 1000 বছর পরেও যদি তারা সালাত আদায় করে তাহলে এই সালাতে 5 পয়সার কোনো কল্যাণ হবে বলে আমি মনে করি না। মুসলমানরা এত ন্যায়নিষ্ঠভাবে ইবাদত করে থাকে, তারপরে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। কেন হচ্ছে? কারণ সূরা আসরে আল্লাহ বলেছে, ওয়াল আসর, কালের শপথ। কাল বলতে আমরা কোরআন হাদিসের ভাষায় বুঝতে পারি যে কারনুন, 80 বছরে এক যুগ, কিন্তু আমাদের জেনারেল লাইনের ছাত্রকে শিক্ষকটা শিখিয়েছে 12 বছরে এক যুগ। এখানে যে কথাটি আল্লাহ বুঝিয়েছেন ওয়াল আসর, কালের শপথ, 80 বছরে যে একটি কাল হয় এই শপথ করে আল্লাহ বলেছে যে ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু পরের আয়াতে আল্লাহ বলতেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে থাকে। তার মানে মুসলমান যে এখন বর্তমানে নির্যাতিত হচ্ছে, তার মানে কি এখানে তাদের ঈমান আছে, এটি কি বোঝা যাচ্ছে? এই হাদিসের পরিপ্রেক্ষিতে স্পষ্টভাবে এই কোরআনের আয়াতের এই ব্যাখ্যা বিশ্লেষণ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যারা ঈমান আনে না তারাই ক্ষতিগ্রস্ত ইহকালে এবং পরকালে, এবং যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না। এখানে তার পড়ার মাঝে ঘাটতি আছে, কমতি আছে, খেয়ানত আছে, তার যুক্তি থাকার কারণে, তার অহমিকা থাকার কারণে, তার নিজের বুঝকে প্রাধান্য দেওয়ার কারণে হয়তোবা তারা ইহকাল এবং পরকাল দুটি হারাবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আর দীর্ঘায়িত করব না। সহিহ বুখারীর 6 নম্বর খণ্ডে হাদিস নম্বর হচ্ছে 6468। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে
নিয়ে সালাত আদায় করলেন। এরপর মিম্বরে উঠলেন এবং মসজিদে কেবলার দিকে হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এইমাত্র যখন আমি তোমাদের নিয়ে সালাত আদায় করছিলাম তখন এ দেওয়ালের সামনে আমাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হলো। আমি ভালো ও মন্দ আর কোনো দিন দেখিনি। কথাটি দুবার বললেন। ভালো ও মন্দ ফিল খাইরি অশারি। খাইরি শব্দের অর্থ হচ্ছে ভালো, অশারি শব্দের অর্থ হচ্ছে মন্দ। ভালো এবং মন্দ আমি আর কোনো দিন দেখিনি, এখন যেভাবে আমাকে দেখানো হলো। তাহলে এই বিষয়টি এখানে যে হাদিসটির কথা এখানে আমি উপস্থাপন করেছি 6468, 6467, 6466, 6465, 6464, 6463, 6462, 6461 সবগুলো হাদিসের বক্তব্য সারমর্ম বিষয় হচ্ছে তার আমল যেন নিয়মিত হয়। নিয়মিতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন বা সমর্থন করেছেন, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি একদিন আমল করলেন আর খবর নেই, মাস সপ্তাহ কেটে যাচ্ছে, আপনার আমল করতে হবে, উক্ত পার হয়ে যাচ্ছে, আর কোনো ধ্যান খেয়াল নেই। এরকম ধরনের কোনো হাদিস পৃথিবীর বুকে বোঝা যায় না যে আপনি ইসলামের ভিতরে থাকতে পারবেন বা ইসলাম হিসেবে আপনাকে সমর্থন করা হবে। এগুলো হচ্ছে মানুষের যারা এভাবে সাপ্তাহিক আবাদত করে, সাপ্তাহিক দিন ঘটা করে আবাদত করে, এগুলি ইসলাম ধর্মের কোনো বিষয় নয়।